যারা গাছ ভালোবাসেন কিন্তু টাকা পয়সা খরচ করতে চান না, তাদের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিভাবে গাছের বীজ জোগাড় করা যায় বা গাছের ডালপালা থেকে গাছ তৈরি করা যায়। আমি আমার 90% গাছই হচ্ছে বীজ থেকে তৈরি। এই আনার গাছটা দেখতেছেন, এটাও একটা বীজ থেকে তৈরি। জলপাই গাছ বীজ থেকে তৈরি, বেগুন গাছ বীজ থেকে তৈরি। এখানে আমার 90% গাছই বীজ থেকে তৈরি। শুধু একটা গাছ ছিল যেটা আমার বাজার থেকে কিনে আনতে হয়েছিল, অপরাজিতা গাছ। আর বাকি সব গাছই বীজ থেকে তৈরি করা, কারণ অপরাজিতা গাছের বীজ আমার কাছে ছিল না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লেবুর ডাল থেকে লেবু গাছ বা লেবুর চারা তৈরি করা যায়। তো প্রথমে একটা ডাল সংগ্রহ করে নিলাম। ডাল সংগ্রহ করে এভাবে তেসরাভাবে নিচের অংশে কেটে নিলাম। এরপর একটি ধারালো ছুরি দিয়ে এভাবে নিচের অংশে চেষে নিব। চাষা এই অংশ থেকে শিকড় বের হবে। এখন আমরা একটা ছিদ্র করা একটা বালতি নিব বা সাদা ছোট ড্রামের মতো নিব। সাদা এই ছোট ড্রামে নিচে ছিদ্র থাকা লাগবে। এরপর এর মধ্যে লাল মোটা বালুটা দিব। এরপর এই ডালটি আমরা এইভাবে বালুর মধ্যে বসিয়ে দিব এবং খেয়াল রাখব যেন বালু ভেজা থাকে বা ময়েশ্চার থাকে। বালু ভেজা বা ময়েশ্চার দেখে প্রতিদিন এখানে পানি দিতে হবে। বা এখন তো শীতকাল, তো 2 দিন পর পানি দিলেও হয়। আগে দেখতে হবে বালু ভিজা আছে কিনা। তারপর দেখবেন 1 মাস পরেই এখান থেকে ছোট ছোট পাতা বের হয়েছে। দেখেন, আরেকটি ডাল করা ছিল, আজকে আমি এটাকে উঠিয়ে দেখেন কি সুন্দর শিকড় গজিয়েছে এখান থেকে। এখন এই দেখেন ছোট ছোট পাতা আসছে। এখন আমি এটাকে ছোট একটি টবের মধ্যে রোপণ করে দিব। আমি আগের এই ডালটিকে ছোট একটি টবে রোপণ করে দিচ্ছি। টবে রোপণ করার পর এভাবে হালকা পানি দিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে পানি যেন বেশি পরিমাণ না হয়, তাহলে নতুন গজানো শিকড়গুলো পচে যেয়ে গাছটি নষ্ট হয়ে যাবে। এজন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিতে হবে। আর লেবুর ডালটিকে বালুতে এভাবে রাখার পরে খেয়াল রাখতে হবে যেন লেবুর ডালটি নড়ে না যায়। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।